আপনারা দয়া করে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, কাজ করার সুযোগ করে দিন। আপনারা আমাকে আশীর্বাদ না করলে আমি কিন্তু কাজ করতে পারবো না। আশীর্বাদ করবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আপনারা সমর্থন করেছেন, তার পাশে যেভাবে আপনারা থেকেছেন, আশা করি আগামী 1 জুন আপনারা জোড়া ফুলে ভোট দেবেন। একটা জিনিস সবাইকে একটু মনে করিয়ে দিই যে এবারে 1 জুন কিন্তু আমাদের 2টো ভোট দিতে হবে। কেন 2টো ভোট দিতে হবে? কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে। তাই লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায়, আমাদের 3 বারের সাংসদ, আর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি। সবাই প্লিজ জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, আশীর্বাদ করবেন লোকসভায় শ্রী সৌগত রায়কে আর বিধানসভায় আমাকে সায়ন্তিকা ব্যানার্জিকে। শ্রমিকদের উদ্দেশ্যে বলবো এটাই যে আমি সকালবেলা গিয়েছিলাম এবং আমাদের এখানে সেখানে আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং আমার শ্রমিক ভাইদের আমি কথা দিয়েছি যে তাদের যে আন্দোলন, তাদের যে সেই আন্দোলনে আমি তাদের পাশে থাকবো এবং তাদের কণ্ঠ হয়ে আমি আমাদের নেতৃত্ব তাদের বার্তা এটাই আমি তাদেরকে বার্তা দিয়েছি। আপনার প্রতিদ্বন্দ্বী স্বজন বসুন্ধী ভোটারদের বারংবার মেজাজ হারিয়ে ফেলছেন এবং কালকেও দেখা যাচ্ছে তাকে মেজাজ হারাতে, কি বলবেন এই বিষয়ে আমার কিছুই বলার নেই। আসলে উন্নয়ন না থাকলে কি আর করবেন, মেজাজই হারিয়ে ফেলবেন না। সব জায়গায় দেখা যাচ্ছে মোদির গ্যারান্টি, এই মোদির গ্যারান্টিটা কি একটু আপনি বলতে পারবেন? কি করে বলবো, আমরা তো পাইনি। আমি এখানে অনেককে জিজ্ঞাসা করলাম, কেউই পাইনি বলে। মোদির গ্যারান্টি সব জায়গায় লাগানো থাকবে, কারণ তারা তো এজেন্সি করে তাদেরকে দিয়ে এই ফ্লেক্সগুলো লাগিয়েছে না। আমাদের তো সব কর্মীরা লাগায়, আমাদের দলের যত কর্মীরা রয়েছে, কাউন্সিলাররা রয়েছে, তারাও গিয়ে গিয়ে আমাদের ফ্লেক্স লাগায়। তো আমরা বলতে পারবো। আর মোদি গ্যারান্টি আমিও খুঁজছি, আশা করি নেক্সট 100-200 বছরের মধ্যে পেয়ে যাবো। সজলগঞ্জ যেখানে যাচ্ছে গো ব্যাক স্লোগান পাচ্ছে, কেন বলতে পারবেন? যা আমি কি করে বলবো বলুন, এটা তো জনগণ গো ব্যাক স্লোগান দিচ্ছে, এটা তো আমি থোড়ি না দিচ্ছি, নাকি আমার কর্মীরা দিচ্ছে। জনগণ গো ব্যাক স্লোগান দিচ্ছে, কেন দিচ্ছে সেটা জনগণ বলতে পারে, বা বড়নগরের মানুষ ওনাকে রিজেক্ট করছে, তো সেই জন্য তারা গো ব্যাক স্লোগান দিচ্ছে। কত মার্জিনে জিতবেন বলে আশাবাদী? কোনো যুদ্ধই হালকাভাবে নিতে নেই, আমরাও নিই না। সেই জন্যই সকলে মিলে আমরা গণধর্ম হয়েও বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরছি। কত ভোটে জিতবো, মার্জিনে জিতবো, সেটা একদম সময় সাথে। মানুষের হার্টবিট কি বুঝতে পারছেন? মানুষের হার্টের একটাই নাম আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বুঝতে পারছি। এটা প্রেডিকশন করা উচিত নয়, তবে গত বিধানসভায় আমাদের বিধায়ক যা ভোটে জিতেছিলেন তার চেয়ে 1 হলেও বেশি। তাপস রায় যখন বিধায়ক ছিলেন তার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো কি সায়ন্তিকা ব্যানার্জি করতে পারবেন বলে আশাবাদী আপনারা? অবশ্যই অবশ্যই আশাবাদী। আশাতে দেখো, আশা নিয়েই তো মানুষ ভোট দেবে, মানুষ। আপনারা চারিদিকে প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের পালস কি বুঝছেন? তোমরা কি বুঝছো? তোমরা তো বেশি ভালো বুঝবে, তোমরা সাংবাদিক। আমি বললে তো তৃণমূলের হয়েই বলবো, তোমরাও তো বলছো যখন আলাপচারিতা করছে, দাদা এত লোক, এত উচ্ছ্বাস, এত উন্মাদনা, ভোটের আগে তো অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়, কিন্তু 8 থেকে 80 এত গরমে সমস্ত মানুষ যেভাবে বেরোচ্ছে তা প্রমাণ করে দিচ্ছে জয় শুধু সময়ের অপেক্ষা। 4 জুন খেলা হবে, সবুজ আবির খেলা হবে, জিততেই হবে, জিততেই হবে। ছাড়াছাড়ি কোনো সিন না। তুমি আজ বসবে আমার বুথে, বসবে তুমি তোমার বুথে? হ্যাঁ, কিন্তু আমার তো একটু অসুবিধা। কি অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই, চলো না। তোমার বুথে হ্যাঁ, রিলিভার থাকবে, রিলিভার থাকবে তুমি। ডেলিভার আমি তো কোমরের জন্য আমি তো বেশি হাঁটাহাঁটি না, করতে পারবো। বসবে, শুধু বসে থাকবে, দেখবে ওখানে কিছু হ্যাঁ, বসবে তো বলো। হ্যাঁ নিশ্চয়ই বসবো, যদি আমায় নিয়ে যাও। হ্যাঁ, যদি আমায় নিয়ে যাও, ওদের বলবো নিয়ে যাও, আমি নিশ্চয়ই বসবো। ঠিক আছে, এখনো আমার শেষ স্ট্যামিনা আছে। হ্যাঁ, তোমার হুঙ্কার শুনে বুঝতে পেরেছি। শোনো, আমি সিপিএম এর মার খেয়েছি, বুঝলে? আজ বিউটি মুখার্জি, আমরা যে মার খেয়েছি সেই ধারণা করা যাবে না। আমি তোমার সঙ্গেই দেখা করব বলে আমি খুব আশায় ছিলাম। প্রার্থী ভালো লেগেছে তো? নিশ্চয়ই, তুমি আমার ব্যানার্জি পরিবারের মেয়ে, তোমাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব ভালোবাসে, হ্যাঁ, দিদি খুব ভালোবাসে।
আমরাও ভালোবাসি। একটা আমি বাঁকুড়ায় জানো, বাঁকুড়ায় 2021-এ বাঁকুড়ায় গিয়ে ওই 725 ভোট না পেয়ে আমি জিততে পারি। তারপরে 3 বছর কাজ করেছি ওখানে, সংগঠনের কাজ করেছি। আচ্ছা শোনো, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আমি বলবো, আমি বলবো। তুমি চাপ হ্যাঁ, চাপ জোরে বলো জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আরে মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জির জয়। তার তোমার নাম মতো কি? তোমার নাম কি? আমার নাম সোনালী ব্যানার্জি। সোনালী ব্যানার্জি জিন্দাবাদ। সোনালী ব্যানার্জি জিন্দাবাদ। তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে। আচ্ছা আমি দিয়ে দেবো। হ্যাঁ শোনো, আমি চাকরি চাই না, বাকরি চাই না, কিচ্ছু চাই না, কিন্তু স্নেহ ভালোবাসাটা, সম্মান। সম্মানটা। ঠিক। হ্যাঁ, দুটো গরিব লোকের শাড়ির দরকার হলে আমি একটা ফোন করব, যেন দুটো শাড়ি আছে। একদম একদম কথা দিচ্ছি, কথা দিচ্ছি, হ্যাঁ। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। হ্যাঁ বুঝলে? কি আর চেয়েছে, এইটুকু তো করারই কথা আমাদের। হ্যাঁ আমি জানি আমার সঙ্গে কারোর অচেনা আমাকে নয়। একটু কাগজটা দিও। আমি এই যে কাগজটা রাত্রি 11টায় মুখে ঘোমটা ঢাকা দিয়ে সিপিএম এর আমলে, কাগজ আর পেন। সিপিএম এর আমলে টপিক পার্টি অফিস থেকে এসেছি। আমি সেই লড়াকু লোক। এই যে আমি, এই তো ঠিক আছে, আমি প্রার্থী, বুঝেছো? মমতা ব্যানার্জির প্রার্থী আমি। এই বিধানসভার ভোট হবে যে, তাতে মমতা ব্যানার্জি পাঠিয়েছে আমাকে বিধানসভার দায়িত্বে, বুঝেছো? আমি তাই বলছিলাম যে আমাদের জন্য মমতা ব্যানার্জি ছাড়া আগে কেউ করেছে বলো? মেয়েদের জন্য, মহিলাদের জন্য 34 বছর তো বাম সরকার ছিল, তারা তো করতে পারতো চাইলে মহিলাদের জন্য, কিচ্ছুটা করেনি। মমতা ব্যানার্জি শুধু করেছে। আর এই বিজেপি নামক দলটা ঘরে ঘরে যাচ্ছে, বলছে গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। বলি লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে আমাদের? মমতা দিয়েছে। আর বিজেপি বলছে আমরা যদি সরকারে আসি তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। বুঝো, এদেরকে দেখলে একেবারে একটাও ভোট না। আমি তাই বলছি সবাইকে যে একদম ভোট নষ্ট করবে না, মমতা ব্যানার্জিকে ভোট দেবে। যে বলে আমি গরিবের পার্টি, আমি 500 টাকা দেবো, বেশি দিতে পারবো না, কিন্তু সে 500 টাকাটা দেয় সবাইকে। এখন সেটা 1000 টাকাও হয়ে গেছে, বলো? সবাইকে বলবে তুমি জেঠিমা। কেমন, কি মিষ্টি তোমায় দেখতে গো। ও মা, হাসিটা কি মিষ্টি। ও মা, কি সুইট। আর আমার ওড়না দিয়েছে আবার, কি সুইট। ও মা, সেটা জড়িয়ে ধরি। ভালো তোমাদের এই তো ঘামেতে প্রাণ ভরে আশীর্বাদ করেন। হ্যাঁ নিশ্চয় ভালোভাবে হবে তোমরা। আমি জিতবো তো? হ্যাঁ নিশ্চয় জিতবো। আর মমতা ব্যানার্জি কিন্তু আমাকে একদম ঠিক আছে, ঠিক আছে। খুব আনন্দ, কি মিষ্টি তোমরা দেখতে। খুব সুন্দরী ছিলে না? এখনো সুন্দরী, এখনো সুন্দরী। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসছি। বিপুল ভোটে জয়যুক্ত করবে, কাজ করার সুযোগ দেবে। মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন, তোমরা আমাকে জয়যুক্ত করলে, আমাকে নির্বাচিত করলে, তাহলে কাজ করতে পারবে। ঠিক আছে তো? সবাইকে বলবে, দাদাকে বলবে। ঠিক, গাড়িতে আর কে কে আছে? আচ্ছা, ছেলে কত বড়? ছোট্ট। ঠিক আছে, ও বড় হয়ে আমার দেবে ভোটে। মেয়ের কাছে মার, এটাই তো ভালো। ঠিক আছে, আজকে আবার পরে কার্য কেন? ঠিক আছে, ঠিক আছে, আমি চলো। যদি আসি তারপর ভালো করে দিচ্ছি। আসবো তো, আসবো না, তোমাদের ছেলে কোথায় যাবে? ব্যাস, আশীর্বাদটা করো প্রাণ ভরে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সবাই জোড়া ফুলে ভোট দেবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি সায়ন্তিকা ব্যানার্জি, মমতা ব্যানার্জির প্রার্থী। বিধানসভা উপনির্বাচনে জোড়া ফুলে আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের কাছে অনুরোধ করছি, হ্যালো প্লিজ সবাই জোড়া ফুলে ভোট দেবেন। বিধানসভা উপনির্বাচনে আমি সায়ন্তিকা ব্যানার্জি জোড়া ফুলের প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ঠিক আছে।